আমি যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছি, নব্য জাহেলিয়াত উত্তরণের উপায়। মানে মুসলিম সমাজে যে জাহেলিয়াতগুলো চালু আছে, মুসলিম সমাজে যে জাহেলিয়াতগুলো চালু আছে, এই জাহেলিয়াতগুলো নিয়ে আমি আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। দেখুন, জাহেলিয়াত কি, জাহেলিয়াতটা কি, জাহেলি সুন্নাতটা কি, এইটা বিশ্লেষণ করে আমরা আলোচনায় যাব। জাহাল, জিম হা লাম, জাহাল, এই তিনটা অক্ষর থেকে এই শব্দটার উৎপত্তি। এই শব্দটার জাহেল, জাহেলিয়া, এই শব্দটার অর্থ হচ্ছে অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা, অসভ্যতা, নোংরামি, নষ্টামি, ভ্রষ্টামি, এগুলো হচ্ছে জাহেলিয়াত। জাহেলি সমাজটা কতটুকু, কোন এরিয়াটা জাহেলি সমাজ, এই নিয়ে যারা ঐতিহাসিক তাদের মধ্যে যথেষ্ট মতানৈক্য রয়েছে। তন্মধ্যে আমরা বলতে পারি উল্লেখযোগ্য মতগুলোর একটিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়া থেকে তার পূর্বের যিনি নবী ছিলেন এই পর্যন্ত, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যিনি নবী ছিলেন তার মৃত্যুর পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়া পর্যন্ত এই সময়টুকু হচ্ছে জাহেলিয়াত, জাহেলি যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, মূর্খদের যুগ। এদেরকে কেন জাহেল বলা হয়, কেন মূর্খ বলা হয়, কেন অসভ্য বলা হয়, কেন বর্বর বলা হয়, তার পিছনে অনেক কারণ আছে। অনেক কারণের মধ্যে দু একটি কারণ আপনাদের কাছে তুলে ধরি, ইতিহাসের কিছু কথা। যেমন এই সমাজে যারা যত বেশি নেশা করতে পারত তারা তত বেশি সম্ভ্রান্ত। যে নেশা করতে জানে না ওই ব্যক্তি সভ্য নয়। এই সমাজের মানুষ, কোন সমাজের? জাহেলিয়াতের। আরে নেশা করে জানে না, ও আবার কিসের সভ্য? মানে এইরকম হলো মানসিকতা। এরপরে জুয়া, যে জুয়া খেলতে যত পটু ওই ব্যক্তি তত পারফেক্ট ওই সমাজের জন্য, মানে তত সভ্য এবং উন্নত। দেখেছো লোকটা কত পারদর্শী, যে জুয়ারি সকল জুয়ারিকে হারিয়ে দিল, মানে এটা একটা গর্বের বিষয়। দেখুন, এই সমাজে সমাজ ছিল নারী ভোগী সমাজ, নারীদেরকে ভোগ করত এবং বিকৃত রুচির, যাদের রুচিবোধ ছিল না। কেমন? আমি কিছু ইতিহাসের কথা বলছি জাহিলি সমাজের, কোরআন হাদিসের কথা না, আমি আলোচনায় আসছি, তাদের চিত্রটা তুলে ধরছি। জাহেলি সমাজের একটা নারীর বিয়ে হবে, মেয়ের বিয়ে হবে, পাত্রী উপযুক্ত হয়েছে তো আহ্বান করা হবে, ডাকা হবে। মেয়ের বিয়ে হচ্ছে, যারা বিয়ে করতে আগ্রহী পাত্র সন্ধান করলো, পাত্র আসা শুরু করলো। যেই পাত্র মনে করলো যে আমি একে মেয়েটাকে বিয়ে করতে রাজি, তাহলে ওর সাথে আগে রাত কাটাবে, ওর সাথে রাত্রি যাপন করবে। রাত যাপন করার পরে যদি মনে হয় যে না এর সাথে আমার ম্যাচিং হবে, এর সাথে আমার বনিবনা হবে, তাহলে বিয়ের স্টেপ, পরবর্তী স্টেপে যাবে। আর যদি বনিবনা না হয়, তার মনের মতো না হয় প্রথম রাত্রিতে, তাহলে ওর সাথে আর বিয়ে হবে না। সেকেন্ড, দ্বিতীয়জন আসবে, দ্বিতীয়জন পাত্র আসবে, এইভাবে এক পর্যায়ে মেয়েটার বিয়ে হবে। মানে জাহেলিয়াত আর কি। মানে জাহেলিয়াত সমাজটা কেমন ওইটা আপনাকে বোঝাতে হচ্ছে, কেন ইসলাম এই যুগটাকে জাহেলিয়াত বলা হয়েছে। এমন কি বাবা বিয়ে করেছে, বাবা দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেছে, তাহলে কি মা ওটা? আমরা কি বলি? সৎ মা। এখন বাপ মারা গেছে, বাপ মারা গেছে, সৎ মায়ের সম্পদ আছে অনেক। এখন ছেলে, আগের পক্ষের ছেলে দেখলো এই মা তো অন্য জায়গায় আবার বিয়ে করবে, মানে সম্পদটা কোথায় যাবে? অন্য জায়গায় চলে যাবে। তৎক্ষণাৎ
ওর মা মানে সৎ মায়ের মতামতের দরকার নেই, ওর মাকে বিয়ে করে নিবে আর কি। মানে সৎ মাকে বিয়ে করে নিবে যেন সম্পদটা বাহিরে না যায়। আগের রাত্রে কার বিছানায় ছিল? বাপের বিছানায়, পরের রাত্রে ছেলের বিছানায়। ওই মেয়ের মতামতের কোনো দরকার নেই। মানে জাহেলি যুগ, জাহেলি যুগের পরিস্থিতি ছিল এইরকম। একটা মেয়ের পেটে বাচ্চা আছে, এই বাচ্চাটা কেমন, কিভাবে আছে, কিভাবে থাকে, এইটা কারো জানার মন চাইলো, দেখতে মন চাইলো। এখন তো প্রযুক্তির যুগ, তাই না? আধুনিক টেকনোলজি অনেক এগিয়ে, এত দূর এগিয়ে টেকনোলজি যেটা আপনার বিশ্বাসকে হার মানাবে। আপনি বিশ্বাস করতে পারবেন না টেকনোলজি এত দূর এগিয়ে আছে। সম্মানিত উপস্থিতি, দেখুন এখন পেটের বাচ্চা কিভাবে আছে, কোথায় আছে, কোন পরিস্থিতি আছে, এটা তো টেকনোলজির মাধ্যমে খুব সহজে জানা যায় এখন। কিন্তু তখন তো এগুলো সুযোগ ছিল না। তো কোনো রাজা, বাদশাহ, বিত্তশালী, প্রভাবশালী কোনো ব্যক্তির শখ জাগলো বাচ্চা পেটে কিভাবে আছে। কোনো একটা বাচ্চা মানে গর্ভবতী মহিলাকে নিয়ে এসে পেট চিরে দেখবে আর কি। মহিলা মারা যাবে না বেঁচে থাকবে সেটা বিষয় না, মরে গেলে মরে যাবে। মহিলা যদি মরে যায় মরে যাবে, তাতে কি যায় আসে? মানে মেয়েদের সম্মান বোধ বা অধিকার মর্যাদা বলতে কিছু ছিল না। পশু প্রাণীর মতো আচরণ করা হতো মহিলাদের সাথে, মহিলাদের সাথে পশু পাখির মতো আচরণ করা হতো, চতুষ্পদ জন্তুর সাথে আচরণ করা হতো। একসাথে 10-15 জন নেশার আড্ডায় বসেছে, জুয়ার আড্ডায় বসেছে, 3-4 জন মহিলা ভাড়া করে নিয়ে এসেছে, তার সাথে ইচ্ছা মতো ব্যভিচার করছে বা নষ্টামি ভ্রষ্টামি রাত ভোর করছে, এটা কোনো বিষয় না। মানে মেয়েরা হচ্ছে তাদের খেলতামাশার বিষয়। এই রকম একটা পরিস্থিতি ছিল জাহেলি যুগে। এই যুগে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করলেন এই জাহেলিয়াতকে দূর করার জন্য, এই অন্ধকারাচ্ছন্নতা দূর করার জন্য, এই জাহেলি সমাজের অন্ধকারকে দূর করে আলোর মশাল জ্বালানোর জন্য নির্বাচন করলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি মনে হয় ভুলে গেছি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনার আমার গুরুত্ব মর্যাদা কত বেশি এইটা আমার বোঝানোর ভাষা জানা নেই। একটি হাদিস বর্ণিত হয়েছে সিলসিলা সহিহার মধ্যে, আরও একাধিক গ্রন্থে শেখ আলবানী নিয়ে এসেছেন হাদিসটা এবং সহিহ সানাদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আচ্ছা তোমরা বলতে পারো আশ্চর্য মুমিন কারা? আশ্চর্য মুমিন কারা তোমরা বলতে পারো? সাহাবীদেরকে বলছেন। তখন সাহাবীরা বলছেন আশ্চর্য মুমিন হচ্ছেন ফেরেশতাগণ, আল্লাহর ফেরেশতাগণ, যারা কোনো সময় আল্লাহর কমান্ডের বাহিরে কিছু করেন না। তারা আশ্চর্য মুমিন, আশ্চর্য ইমানদার। তখন বলছে আরে না, বাদ দাও, ফেরেশতারা কেন আশ্চর্য হবে? তারা ডাইরেক্ট আল্লাহর নির্দেশনা শুনছে, ডাইরেক্ট আল্লাহর কথা শুনছে, কমান্ড শুনছে, সব কিছু জানছে আল্লাহর। তো যারা ডাইরেক্ট আল্লাহর কমান্ডে চলছে তারা আশ্চর্য কিসে হবে? তারা তো আল্লাহর সব কিছু জানছে, বুঝছে, আল্লাহ যা বলছেন শুনছেন, বিধায় তাদের ইমান তো প্রমাণ সহকারে তারা ইমান গ্রহণ করছে। তখন বলছেন, দ্বিতীয়বার বললেন, এবার বলো তো আর কারা হতে পারে? তখন বলছেন তাহলে নবী এবং রাসূলগণ। বলছে আর নবী ও রাসূলগণ কেন আশ্চর্য ইমানদার হবে? কারণ তাদের কাছে ডাইরেক্ট জিবরিল আসে, ওহী আসে তাদের কাছে, আল্লাহ ওহী পাঠান, তারা তো ডকুমেন্ট দেখে। জিবরিল আসে, ফেরেশতা আসে, আল্লাহ ওহী পাঠান, ডকুমেন্ট তাদের কাছে আছে, তাহলে তারা কেন আশ্চর্য ইমানদার হবে? তখন আবার বলছেন এবার বলো তো কারা হতে পারে? তখন বলছেন তাহলে সাহাবীগণ। বলছে সাহাবীগণ তোমরা আশ্চর্য ইমানদার হবে কেন? তোমরা তো ডাইরেক্ট আমাকে দেখছো, ডাইরেক্ট আমার সাথে তোমাদের কানেকশন, আমার কাছে জিবরিল আসে আর আমি তোমাদের মাঝে উপস্থিত আছি, আমি সুখে দুঃখে সর্বাবস্থায় তোমাদের সাথে আছি। তোমরা আশ্চর্য আশ্চর্য সব অলৌকিক ঘটনা দেখেছো, মুজিজা দেখেছো। সাহাবীরা মুজিজা দেখেননি? মুজিজা দেখেছেন না দেখেননি? সহিহ বুখারীর হাদিস,
খন্দকের যখন পরীক্ষা খনন করছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচু হয়ে খুঁড়ছিলেন, এই জামার ফাঁক দিয়ে সাহাবী দেখছেন পেটে পাথর বাঁধা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার প্রেসিডেন্ট কতদিন থেকে খাননি, ক্ষুধার তীব্র যন্ত্রণা নিবারণের জন্য পেটে পাথর বেঁধে রেখেছেন। সাহাবী চট করে একজন সাহাবী, খন্দকের পাশেই তার বাড়ি, চলে গেলেন বাড়িতে, স্ত্রীকে গিয়ে বলছেন যে বেগম, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থায় দেখে এসেছি, বাড়িতে কিছু আছে? তো হ্যাঁ আছে, সামান্য একটা ছোট ছাগলের বাচ্চার গোস্ত আছে আর অল্প আটা আছে, যাও তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়ালে ডেকে নিয়ে আস্তে আস্তে বলবা যে আপনার দাওয়াত দিয়ে নিয়ে আসবা, সাথে 2-3 জন, বেশি যেন না আসে, কারণ যা গোস্ত আর যা আটা আছে তাতে কয়েকজনের হবে, বেশি জনের হবে না, বিধায় আলাদাভাবে ডেকে নিয়ে আসো, কারণ সবাই আসলে কিন্তু হবে না। আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছেন, তবে অল্প তো, অল্প ছোট একটা ছাগলের বাচ্চার গোস্ত আর অল্প আটা আছে, এজন্য আপনাকে আড়ালে ডেকে নিচ্ছি যে কয়েকজন সাহাবী নিয়ে চলেন, কয়েকজন খাওয়া যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে বলছেন, এই তোমরা দাঁড়াও, কাজ থামিয়ে দাও, তোমাদের এই দিনী ভাই তোমাদের দাওয়াত দিয়েছেন, চলো দাওয়াত খেয়ে আসি। প্রায় 1,500 সাহাবী আছেন, প্রায় 1,500 সাহাবী আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের ভাই দাওয়াত দিয়েছে, চলো খেয়ে আসি। তাও দল ধরে লাইন ধরে চলে আসছেন। স্ত্রী তো মাথায় হাত দিয়েছে যে আমি কি বললাম, স্বামীকে আরো কিভাবে দাওয়াত দিল, সবাই মিলে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাহাবী মনে মনে ভাবছেন যে যাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমি গোপনেই বলেছি, যখন তিনি নিয়ে যাচ্ছেন আমার আর কিছু করার নেই, যা হয় হবে। বাড়ি এসেছেন, স্ত্রী তো ভয়ে ভীতু, সামান্য এই জিনিস দিয়ে কিভাবে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে নিয়ে বলছেন তোমার কি ব্যবস্থা আছে? তো দেখালেন যে একটু গোস্ত আছে, একটু আটা আছে। বলছে ঠিক আছে, চিন্তার কারণ নেই, তোমার স্ত্রীকে শিখিয়ে দাও, আটার পাত্রটা ঢেকে রাখতে বলো, ঢেকে রেখে ওই ফাঁক দিয়ে আটা নিবে অল্প করে আর রুটি বানাবে, ঢাকনা যেন তুলে না দেয়, ফাঁক দিয়ে আটা নিবে আর রুটি বানাতে বলো, আর গোস্তের পাত্র ঢাকতে বলো চুলাতে, যে রান্না হচ্ছে ওখানে একটু ফাঁক করবে, চামচ দিয়ে তুলবে আর বাটিতে দিবে, যেন গোটা ঢাকনা না খুলে, এটা বলে দাও, দিয়ে পরিবেশন করতে বলো। উনি বলছেন, দাওয়াতদাতা বলছেন, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন ওইভাবে আমার স্ত্রীকে আমি শিখিয়ে দিলাম। আমার স্ত্রী তাই করতে থাকলেন, একটু ফাঁক করে অল্প আটা নেয় আর রুটি বানায়, একটু ফাঁক করে একটু গোস্ত তুলে আর বাটিতে দেয়, এইভাবে পরিবেশন করতে থাকলাম। পরিবেশন করতে করতে যত সাহাবী ছিলেন পুরো দল তৃপ্তি সহকারে খেয়ে নিলেন। সকলে যখন তৃপ্তি সহকারে খেয়ে গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাও এবার তোমরা ঢাকনা উঠিয়ে নাও, আটার ঢাকনা উঠাও, গোস্তের ঢাকনা উঠিয়ে স্বামী স্ত্রী যা আছে খেয়ে নিও, আমরা গেলাম কাজে। উনি বলছেন আমরা যখন চলে আসলাম, আটার ঢাকনা যখন উল্টালাম, গোস্তের ঢাকনা যখন উল্টালাম, আল্লাহর কসম আমরা যেই পরিমাণ গোস্ত আর আটা দিয়ে খাওয়া শুরু করেছিলাম ততটুকুই আছে, কমেনি। হাদিস সহিহ বুখারীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা অধ্যায়ে, খন্দকের যুদ্ধের অধ্যায়ে হাদিসটি পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি দিয়ে বুঝাবো যে মুজিজা কি জিনিস, তার ভাষা নেই। মুজিজার উপরে কথা বললে আজকের আলোচনা ওটাই দরকার, তা আলোচনা ওটা না, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে বিষয় ওইটায় ফিরে আসতে চাই। আশ্চর্য মুমিন তোমরা নও, কারণ তোমরা এই মুজিজা দেখছো, অস্বাভাবিক বিরল কিছু ঘটনা তোমাদের সামনে ঘটে যাচ্ছে, আমি তোমাদের সাথে স্টিল আছি, বিধায় তোমরা আশ্চর্য মুমিন নয়, তোমরা তো ডকুমেন্ট দেখছো। তখন সাহাবীরা বলছেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন আশ্চর্য ঈমানদার কারা। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশ্চর্য ঈমানদার তারা যারা আমার পরে আসবে, যারা আল্লাহকে দেখেনি, যারা ফেরেশতাদেরকে দেখেনি,
যারা কোনো নবী রাসূলকে দেখেনি, স্রেফ কোরআন শুনে, হাদিস শুনে, বর্ণনা শুনে বিশ্বাস করে ঈমানের দৃঢ় মজবুত নিয়ে যারা টিকে থাকবে, এরা হচ্ছে আশ্চর্য ঈমানদার। স্রেফ গায়েবী কিছু অদৃশ্য কিছু বাণীর উপরে তারা ঈমান এনে নিজের জীবন যাপন করবে, এরাই হচ্ছে আশ্চর্য ঈমানদার। মানে আমরা এই যুগের মানুষ যদি ঈমানের উপরে টিকে থাকতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আমরা হলাম আশ্চর্য মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন। তাই আসুন আমরা ওই নবীর উম্মাত, যেই নবী আমাদেরকে আশ্চর্য ঈমানদার বলে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, জাহেলিয়াতের দিকে আমরা ফিরে যেতে চাই, আলোচনায় ফিরে যেতে চাই। জাহিলিয়াতে ফিরে যাওয়া মানে তার আলোচনায় আমরা ফিরে যেতে চাই। চলুন আমরা জাহিলিয়াতকে বিশ্লেষণ করি। সূরা মায়েদা 50 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতে ইয়াবগুন, তোমরা কি আবারও জাহেলি যুগে ফিরে যেতে চাও? জাহেলি যুগের বিচার ব্যবস্থা কামনা করো, জাহেলি যুগের নীতি রীতি চাও, জাহেলি যুগের কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি তোমরা কি আবারও ফিরে পেতে চাও? ওমান আহসানু মিনাল্লাহি কওমান লিকওমি ইউকিনুন, এমন কে আছে, এমন কোন ব্যক্তি আছে, কে আছে যে আল্লাহর বিধানের চেয়ে, আল্লাহর ফায়সালার চেয়ে, আল্লাহর দেওয়া নিয়ম নীতির চেয়ে ভালো নিয়ম নীতি তোমাদেরকে দিতে পারবেন? আল্লাহর চেয়ে ভালো নিয়ম নীতি কেউ দিতে পারবেন? পৃথিবীতে কেউ আছে? সম্ভব? হোয়াইট হাউস আর কোথাও গোটা পৃথিবীর আলেম ওলামা, গাউস কুতুব, পীর ফকির, বুজুর্গানে দিন, বড় হুজুর ছোট হুজুর, মেজ হুজুর, বড় ইমাম ছোট ইমাম, মেজ ইমাম, সব মিলে যদি নতুনত্ব কিছু আনার চেষ্টা করে, আল্লাহর বিধানের চেয়ে ভালো বিধান কেউ দিতে পারবে? সম্ভব? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলছেন যে তোমরা কি আবারও জাহিলিয়াতে ফিরে যেতে চাও? আল্লাহর বিধানের চেয়ে ভালো বিধান তোমাদেরকে দিতে পারে এমন কে আছে? সম্মানিত উপস্থিতি, জাহেলি যুগে যেগুলো চালু ছিল, জাহেলিয়াতের যুগে যে সমস্ত কার্যক্রম চালু ছিল, ইসলাম হারাম করেছে, ওই কার্যক্রম যদি আবারও মুসলিমদের মধ্যে চলে, তাহলে এটা হলো জাহেলিয়াত, নব্য জাহেলিয়াত। মানে জাহেলিয়াত নতুন রূপে এসেছে। নব্য মানে নতুন, নব্য জাহেলিয়াত মানে নতুন রূপে যে জাহেলিয়াত এসেছে। জাহেলি যুগে ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে ছিল, নবুয়ত পাওয়ার পরে মুসলিমদের জন্য নিষেধ করে দিয়েছেন। ওই জাহিলিয়াত দূর হয়ে গেছে। ওই জাহিলিয়াত যদি নতুন করে আবারও মুসলিমদের মধ্যে আসে, তাহলে এটা হলো নব্য জাহিলিয়াত, নতুন রূপে আবার নিয়ে এসেছে। চলুন এই রকম আমরা কিছু জাহিলিয়াতকে বিশ্লেষণ করি, কিছু জাহিলিয়াত নিয়ে আলোচনা করি। সহিহ বুখারী একটি হাদিসে বর্ণিত হয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, 3 প্রকারের মানুষ আল্লাহর কাছে সবচেয়ে খারাপ, 3 প্রকারের ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য নোংরা। 3 প্রকার, এক প্রকার হচ্ছে মুলহিদুন ফিল হারাম, যারা হারামের এরিয়ায় নিষিদ্ধ কাজ করে। হারামের এরিয়া জানি তো নাকি? কাবা, বাইতুল্লাহ, বাইতুল্লাহর একটা এরিয়া, হারামের এরিয়া কষা আছে, বলে দেওয়া আছে ওই এরিয়া। আর একটা হলো মসজিদে নববী, এই দুইটাকে বলা হয় হারামাইন, হারামাইন শরীফাইন। তো হারামাইন হচ্ছে কাবার যে একটা এরিয়া কষে দেওয়া আছে, হারামের একটা এরিয়া কষে দেওয়া আছে, এইটা হলো হারাম, হারাম অঞ্চল। আর মসজিদে নববীর একটা এরিয়া কষে দেওয়া আছে, এইটা হলো হারাম অঞ্চল। এই দুই হারামের মধ্যে, এই দুই শরীফ
শরীফাইনের মধ্যে পবিত্র দুই জায়গার মধ্যে যারা হারাম অপবিত্র কাজ করে এরা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। আমাদের বাংলাদেশে হারাম এরিয়া আছে নাকি? শরীফ পবিত্র জায়গা আছে নাকি? আমাদের বাংলাদেশে পবিত্র ভূমি আছে না নেই? আছে। কোথায়? জি, মসজিদ শরীফ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, মসজিদের চেয়েও পবিত্র জায়গা বাংলাদেশের মানুষের নিকটে আছে। বিশ্বাস করেন না? হয় না? হয় না? আপনাকে বলি, না হলে মসজিদে প্রয়োজন হলে, প্রয়োজনের তাগিদে মসজিদে জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা যাবে না? যাবে না? প্রয়োজন হলে যাবে। হাদিস 650 নম্বর হাদিস আবু দাউদের, 650 নম্বর হাদিস আবু দাউদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে দিয়ে সালাত আদায় করছিলেন মসজিদের মধ্যে। ঠিক জিবরিল এসে, অনেক সাহাবীর পায়েও জুতা ছিল, জিবরিল এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার জুতাতে নাপাকি লেগে আছে, এমন কিছু লেগে আছে যেটা নাপাকি, তো আপনি জুতা খুলে বাম পাশে রেখে দেন। তো জুতা খুলে বাম পাশে রেখে দিলেন। সাহাবীরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি জুতা খুলে বামে রেখে দিয়েছেন। যখন তিনি সালাম ফিরালেন, দেখলেন সাহাবীদের বাম পাশে জুতা রাখা আছে। তখন বললেন, তোমরা জুতা খুললে কেন? তা আপনি খুলে দিয়েছেন সালাতে, তাই? আরে আমাকে জিবরিল এসে বললেন আমার পায়ে নাপাকি লেগে আছে জুতাতে, তাই আমাকে খুলতে বলেন। তোমাদের বিষয়ে তো বলেননি, তোমাদের বিষয়ে বলেননি যে সাহাবীরাও যেন জুতা খুলে দেয়, বলে দিন, এ কথা তো বলেননি। আমার সমস্যা ছিল, আমারটা খুলতে বলেছেন। মানে জুতা পায়ে দিয়ে তো সালাত চলছিল নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে দিয়ে সালাত আদায় করেছেন, দলিল তো পাওয়া যাচ্ছে, তাই না? সমস্যা ছিল যার কারণে খুলতে বলেছিলেন, সমস্যা না থাকলে তো খুলতে বলছিলেন না। সাহাবীদেরকে বললেন তোমাদের খোলা দরকার ছিল না, যেহেতু তোমাদের বিষয়ে বলেননি। সম্মানিত, এটা আবার উল্টোকে অন্যদিকে নিয়ে যায় না যে আহলে হাদিসরা জুতা পায়ে দিয়ে সালাতের ফতোয়া দিয়ে গেল, না, আমি এটা বলিনি। আমি বললাম প্রয়োজনের তাগিদে, প্রয়োজনের তাগিদে। যদি বলতেন এর উপরে কথা বলা দরকার, তাহলে সময় আরো কিছু যাবে, এজন্য আমি এদিকে বলতে চাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রয়োজন হলে জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা যাবে, মসজিদে হোক বা সাধারণ জায়গা হোক। যদি প্রয়োজন দেখা দেন, সমস্যা দাঁড়িয়ে যায়, জুতা পায়ে দিয়ে আদায় করেন, সমস্যা নেই। কিন্তু বাংলাদেশের কোনো মাজারে জুতা পায়ে দিয়ে যাওয়া যায় না। যত বাবা রয়েছে বাংলাদেশের মাজারে, বাবা শাহজালাল, বাবা শাহপরান, বাবা বাইজিদ বোস্তামি, বাবা শাহ মকদম, বাবা উমুক ধুমুক, এমনকি বাবা ল্যাংটা পীরও আছে বাংলাদেশ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। সতর ঢাকা ফরজ না সুন্নাত? সতর ঢাকা, লজ্জাস্থান ঢাকা ফরজ না সুন্নাত? তো যে লোকটা ফরজ ঢাকে না, ফরজ ঢাকা বুঝে না, ও আবার ল্যাংটা পীর হয় কি করে মুসলমানদের? বলেন দেখি, মাথায় কিছু আছে? বলেন দেখি। ল্যাংটা পীরের মাজার আমি দুইটা দেখেছি, আপনার কাছে এমনি গল্প বলছি না, আমি নিজে দুইটা ল্যাংটা পীরের মাজার দেখেছি। একটা আছে লালমনিরহাটের এইদিকে, আর একটা আছে আপনার ফরিদপুরের ওইদিকে। সম্মানিত উপস্থিতি, তো ল্যাংটা, যে ল্যাংটা লজ্জাস্থান ঢাকা বুঝে না, ওই ল্যাংটা আবার পীর হয় কি করে মুসলমানদের? ওই ল্যাংটাকে পূজা করে মুসলমান। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, কোনো মাজারে আপনাকে স্যান্ডেল জুতা পায়ে দিয়ে ঢুকতে দেবে না, এটা তাদের বাবার শানের খেলাফ, আদবের খেলাফ। মসজিদে প্রয়োজনে জুতা পায়ে দিয়ে যাওয়া যায়, কিন্তু মাজারে জুতা পায়ে দিয়ে যাওয়া যায় না। কি দিয়ে বুঝাবেন এদেরকে? দেখুন, মসজিদে সোজা ঢুকে পিছনে হয়ে ঘোরা যায়, যায় না? পশ্চিমমুখী হয়ে ঢুকে বের হওয়ার সময় পূর্বমুখী হয়ে বের হওয়া যায়, কেউ বাধা দেবে না আপনাকে, কোনো আলেম বাধা দেয় না। অথচ মাজারে পশ্চিমমুখী হয়ে ঢুকে পূর্বমুখী হয়ে বের হওয়া যায় না, কারণ এই পিছনটা, যেটাকে বাংলায় সহজে পাছা বলি, এইটা মাজারের পীর সাহেবকে দেখানো যাবে না। মসজিদে দেখানো যায়, মাজারে দেখা যায় না। মানে আমরা কোথায় গিয়েছি হিসাব করেছেন? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম,
দুই হারামের মধ্যে যারা নিষিদ্ধ কাজ করে এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। দুই, অমুবতাগিন ফিল ইসলাম সুন্নাতাল জাহেলিয়া, যারা ইসলামের মধ্যে মুসলিমদের মধ্যে মুসলিম সমাজে জাহেলি সুন্নাত যারা চালু করে এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। জাহেলি সুন্নাত মানে জাহেলি যুগে যে সকল কার্যক্রম চালু ছিল ইসলাম নিষেধ করেছে, ওই কাজগুলো যদি আবার মুসলিমদের মধ্যে চালু করে তাহলে এইটা হলো জাহেলি সুন্নাত। তো জাহেলি সুন্নাত যারা মুসলিমদের মধ্যে চালু করে এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। তিন, অমুত্তালিবু দামি ইমরিন বিগাইরি হাক্কিন লিইহরিকা দামাহু, অন্যায়ভাবে যদি কেউ কারো রক্ত ঝরায়, অন্যায়ভাবে কেউ কারো রক্তপাত করে, অন্যায়ভাবে কেউ কাউকে খুন করে, অন্যায়ভাবে কেউ কাউকে জখম করে, এইটা হলো জাহেলিয়াত। জাহেলি যুগে এটা ছিল। এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। হাদিস পাবেন সহিহ বুখারীর মধ্যে 2882 নম্বর হাদিস, হাদিস পাবেন সিলসিলা সহিহের মধ্যে 778 নম্বর হাদিস, মেশকাতের 142 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হলো কি? জাহেলিয়াত। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা জাহেলিয়াত। একজন মুসলিমকে কালেমা পড়া একজন মানুষকে হত্যা করার সুযোগ আছে তিন ক্ষেত্রে। কয় ক্ষেত্রে? কালেমা পড়া, কালেমায়ে শাহাদাত পড়া মুসলিমকে হত্যা করা যায় তিনটা কারণে। কয়টা কারণে? তিনটা। হাদিস সহিহ বুখারীর। একটা হলো একজন মুসলিম যদি মুরতাদ হয়ে যায়, ইসলামকে অস্বীকার করে, ইসলামের কোনো বিধানকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, বা কোরআন মাজিদকে গালি দেয়, মানে ইনকার করে, এই রকম যদি কোনো কাজ করে তাহলে একে বলে মুরতাদ। ওকে দাওয়াত দিতে হবে, দাওয়াত দেওয়ার পরে বুঝাতে হবে, যদি ক্ষমা চাই, ভুল স্বীকার করে তাহলে তার বাঁচার সুযোগ আছে। যদি ভুল স্বীকার না করে, ক্ষমা না চায়, তাহলে তার বাঁচার সুযোগ নেই। অবশ্য আরেকটা হাদিসে এসেছে, পাপ যদি গোপনে করি তাহলে ক্ষমা চাইতে হবে গোপনে, পাপ যদি প্রকাশ্যে হয় ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে। পাপ যেই পর্যায়ের, ক্ষমা হবে সেই পর্যায়ের। জনসম্মুখে যদি আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, অস্বীকার করি, তাহলে ক্ষমা চাইতে হবে জনসম্মুখে। যদি আড়ালে হয় ক্ষমা হবে আড়ালে। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। এই একটা কালেমা পড়া ব্যক্তিকে কালেমা পড়ার পরে হত্যা করার বিধান আছে, যে মুরতাদ, ইসলাম অস্বীকার করেছে। দুই, সাইয়েবু জানি, বিবাহের পরে যদি কোনো নারী পুরুষ ব্যভিচার করে, নারী হোক চাই পুরুষ হোক, বিয়ের পরে যদি কেউ ব্যভিচার করে, পরকীয়ায় লিপ্ত হয়, তাহলে এই নারী পুরুষের বাঁচার কোনো সুযোগ নেই। একটাই শাস্তি, যেদিন প্রমাণ হয়ে যাবে, ওরা যদি স্বেচ্ছায় স্বীকার করে তাহলে তো কথা নেই, আর স্বীকার না করলে শরীয়তের প্রমাণ লাগবে। কি লাগবে? সাক্ষী লাগবে। কয়টা? 4টা সাক্ষী লাগবে। যদি কোনো কারণে 3টা পুরুষ হয় তাহলে মেয়েদের সাক্ষী লাগবে 2টা, মানে 3 পুরুষ আর 2 মেয়ে। যদি কোনো কারণে পুরুষ 2টা হয় তাহলে মহিলা সাক্ষী লাগবে 4 জন, মানে 4 জনে 2 সাক্ষী আর 2 পুরুষে 2 সাক্ষী। এই 4 সাক্ষীতে কার্যকর হবে। সম্মানিত উপস্থিতি, একজন চোখে দেখেছে, ডাইরেক্ট একজন একজনকে ব্যভিচার করতে দেখছে, যে ও জেনা করছে, একজন একজনের ধর্ষণ করছে, ডাইরেক্ট দেখছে, কিন্তু বিচারের কাঠগড়ায় গিয়ে অস্বীকার করে বসলো। যারা ব্যভিচার করেছে, নারী পুরুষ অস্বীকার করে বসেছে, তাহলে শাস্তি কার্যকর হবে না, শাস্তি কার্যকর হবে না। 4 জন সাক্ষী লাগবে। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। যখন 4 জন সাক্ষী প্রমাণ হয়ে যাবে, নিজেরা স্বীকার করে নিবে বিয়ের পরে ব্যভিচার করেছে, ওর এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই, পৃথিবীতে বেঁচে থাকার কোনো রাস্তা নেই, তার একটি শাস্তি, তার নাম হলো মৃত্যুদণ্ড। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নম্বর ব্যক্তি হচ্ছে যাকে ইসলাম আনার পরে হত্যা করা যাবে, কালেমা পড়ার পরে হত্যা করা যাবে, যেটা হচ্ছে খুনি।
একজন মুসলিম আর একজনকে খুন করেছে, একজন মুসলিম আর একজনকে খুন করেছে, তো এই খুনি মুসলিমকে হত্যা করতে হবে, মানে হত্যার বদলে হত্যা, যেটা কেসাস, প্রমাণ হয়ে গেছে হত্যার বদলে হত্যা। হ্যাঁ, যেই পরিবারের লোককে হত্যা করেছে ওই পরিবারের লোক যদি তাকে ক্ষমা করে দেয়, টাকার বিনিময় হোক বা এমনিতে হোক, দিয়াত দিয়ে হোক বা এমনিতে হোক, যদি ক্ষমা করে দেয় তাহলে এর বাঁচার সুযোগ আছে। কিন্তু ক্ষমা না করলে তাকে হত্যা করতে হবে। এই 3 প্রকার মুসলিম ছাড়া, কালেমা পড়া এই 3 প্রকার ব্যক্তি ছাড়া আর কাউকে হত্যা করা যাবে না। কোনো কালেমা পড়া মুসলিমকে হত্যা করার সুযোগ নেই, সে যত বড় অপরাধী হোক না কেন। হ্যাঁ, তবে এই 3 জনকে হত্যা করবে কে? এই পাল্লা পাড়ায় একজন ব্যভিচার করেছে, প্রমাণ হয়ে গেছে, আর আপনি মেরে দিবেন? ইসলাম এত মোয়া, ইসলাম কি মোয়া? মামা বাড়ির মোয়া যে ইচ্ছা মতন খাবে না, এটা সরকারের দায়িত্ব। সরকার, মুসলিম সরকার রাষ্ট্রপ্রধান কার্যকর করবে। আপনার দায়িত্ব কতটুকু? রাষ্ট্রপ্রধানকে তথ্য দিয়ে সহযোগিতা করা। যদি কার্যকর না করে বৈধ ওয়েতে, বৈধ পন্থায় চাপ সৃষ্টি করা। বৈধ পন্থায়, অবৈধ পন্থায় নয়, বৈধ পন্থায় আপনি সরকারকে চাপ সৃষ্টি করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এই 3টা কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে না একজন মুসলিমকে। অথচ আজকে অহরহ একজন মুসলিম আর একজন মুসলিমকে খুন করে, অহরহ একজন আর একজনকে খুন করে, তোয়াক্কা করে না, কিছুই মনে করে না, কিছু প্রয়োজনই মনে করে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি দিয়ে বলে বোঝাবো বুঝতে পারি না। এটা দুপচাচিয়া, তাই না? পাশে জয়পুরহাট, খেতলাল থানা। খেতলাল থানা না, নাম বলবো না, তাও থানার নাম বলে দিলাম, জেলার নাম বলে দিলাম। একটা ওয়াজ করতে গেছিলাম কিছুদিন আগে, এই 2019 সালের ঘটনা, এই সিজনের ঘটনা। তো এক ভাই গল্প করলেন, উনি মরণ থেকে বেঁচে এসেছেন। 2 জন মিলে জমি জমা সংক্রান্ত, নিজেদের মধ্যে, পরিবারের মধ্যে জমি জমা সংক্রান্ত 2 জন মিলে জমিতে পানি দিচ্ছিল। একজনকে কুপিয়ে হত্যা করেছে, আর একে মেরেছে, তো মনে করেছিল মরে গেছে। তো এই মরা মানুষকে নিয়ে যাচ্ছিল আর কি। যাই হোক, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সামান্য জমি জমার বিরোধ নিয়ে, সামান্য ছোট্ট ঠুনকো কারণ নিয়ে একজন মুসলিম আর একজন মুসলিমকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। এই জাহেলিয়াত, এই নব্য জাহেলিয়াত মুসলিমদের মধ্যে চলে এসেছে। এই নব্য জাহেলিয়াত মুসলিমদের মধ্যে আবার ফিরে এসেছে। যে জাহেলিয়াতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করে দিয়েছিলেন, যে জাহেলিয়াতকে ইসলামের আলো দিয়ে দূর করেছিলেন, ওই জাহেলিয়াত আবার মুসলমানদের মধ্যে এসেছে। এই যে কয়েকদিন আগে তুহিন নামের একটা ছেলে, বাবা, চাচা এবং চাচাতো ভাই, ওই ছেলের, ওই বাচ্চার বাবা, চাচা এবং চাচাতো ভাই 3 জন মিলে ছেলেটাকে নৃশংসভাবে হত্যা করেছে। 5 বছরের ছেলে। যেই দৃশ্য দেখার মতো ছিল না, যেই ভিডিও ফুটেজটা, যে ছবিটা দেখার মতো একজন বিবেকবান মানুষ দেখতে পারবে না। ছেলেটাকে 5 বছরের ছেলে, কি অপরাধ ছিল? ঘুমান্ত ছেলেকে ঘুম থেকে বাপ কোলে করে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গিয়ে যাদের সাথে জমি জমা নিয়ে বিরোধ, তাদেরকে ফাঁসানোর জন্য, তাদেরকে মামলায় ঝুলিয়ে দেওয়ার জন্য ওদের বাড়ির কাছে গিয়ে জবাই করেছে। বাপ নিজে থেকে, ভাই জবাই করছে, মানে ছেলের চাচা জবাই করছে আর বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ছেলেটা 5 বছরের ছেলেকে জবাই করেছে। জবাই করার পরে তার নাক না কান 2টা কেটে আলাদা জায়গায় ফেলে দিয়েছে। 5 বছরের শিশু তার লজ্জাস্থানটা কেটে আরেক জায়গায় ফেলেছে। এরপরে 2টা বড় বড় ছুরি পেটের এই 2 সাইড দিয়ে ঢুকিয়ে পিছন দিক দিয়ে বের করেছে, দিয়ে দড়ি দিয়ে গাছের সাথে টাঙ্গিয়ে রেখেছে। যেই বাপ ছেলের জন্য নিরাপদ আশ্রয়, ওই বাপ 5 বছরের একটা নিষ্পাপ শিশুকে এমন নৃশংসভাবে হত্যা করেছে, একজন অমুসলিমও মনে হয় পারবে না এটা। তাহলে হত্যা কেন? ফাঁসাবে, তাই জমি জমা মামলাটা দেবে যে কিভাবে হত্যা করেছে, কত বেকায়দায় হত্যা করেছে আমার বাচ্চাকে, পরের দিন মামলা দিবে। তাই মামলা দিবে কি, উল্টো ফেঁসে গেল তারাই। সম্মানিত উপস্থিতি, এই 15-20 দিন বা 1 মাস আগের ঘটনা হবে এটি। আর একজন দুধের বাচ্চাকে 4 তলার ছাদ থেকে, যে কোনো কারণে পরিবারের বিরোধ, মা দুধের বাচ্চাকে 4 তলা থেকে ফেলে দিয়ে মেরে ফেলে দিল। এই বাংলাদেশের কথা বলছি আপনাকে, মানে জাহেলিয়াত কিভাবে নতুন করে এসেছে। তারপরে 7-8 দিন, 10 দিন বা 12 দিন, 15 দিন আগের ঘটনা, আপনার ময়মনসিংহ এলাকায়
স্বামী স্ত্রী একসাথে ঘুমাচ্ছে, আর 19 দিনের বাচ্চা, কি ফুটফুটে একটা বাচ্চা ছেলে, নামটা ভুলে গেলাম আমি পত্রিকার রিপোর্ট বলছি আপনাদেরকে। সেই বাচ্চাকে নিয়ে বাপ মা একসাথে ঘুমাচ্ছে। যখন ঘুম ভেঙেছে সকালবেলা মায়ের, দেখে বাচ্চা নাই, দুইজনে ঘুমাচ্ছে বাপ মা, বাচ্চা নাই, বাচ্চা গেল কোথায়? মা চট করে উঠে দৌড়াদৌড়ি করে খুঁজতে খুঁজতে দেখে বাথরুমে 1 বালতি পানির মধ্যে চুবিয়ে রাখা আছে 19 দিনের বাচ্চাকে। কে করলো এটা? বাপ মা অস্থির হয়ে খোঁজাখুঁজি শুরু। ঘুমাচ্ছে তো দুইজনই, তৃতীয় জন তো ওখানে ছিল না। ওই ঘরের মধ্যে বাচ্চাকে কে নিয়ে গেল? শেষে রিমান্ডে গিয়ে প্রমাণ হলো বাপ নিজেই গভীর রাত্রে বাচ্চাকে 1 বালতি পানির মধ্যে চুবিয়ে মেরেছে। কেন? পরকীয়ায় জড়িয়েছিল, একটা নারীর প্রেমে আসক্ত ছিল। ও চাচ্ছিল তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে, এই রকম ডিসিশনের মধ্যে ছিল, স্ত্রী ছেড়ে দিবে, এই রকম প্রক্রিয়া ছিল। ইতিমধ্যে বাচ্চা হয়ে গেছে, এই বাচ্চাটা তার পথের কাঁটা হয়ে দাঁড়াবে, এই জন্য পথের কাঁটা দূর করে দিয়েছে বাপ নিজেই। এই কয়েকটি ঘটনা আপনাকে বললাম যে আমরা জাহেলিয়াতে ফিরে এসেছি কিনা, নব্য জাহেলিয়াত আমাদের মাঝে এসেছে কিনা। যেই জাহেলিয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করে দিয়েছিলেন, সাহাবীরা ডাস্টবিনে নিক্ষেপ করেছিলেন, ওই জাহেলিয়াত, মানুষ হত্যার জাহেলিয়াত, মানুষ হত্যার সংস্কৃতি আবার কিন্তু আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। আর সবচেয়ে আলোচিত যে হত্যাগুলো, ওগুলো বা নাই বললাম। আবরারের হত্যা, ওটা বলার দরকার আছে? ওটা তো আপনারা সবাই জানেন। বন্ধু বান্ধব একই বিশ্ববিদ্যালয়ে পড়ে, বন্ধু বান্ধব ঠুনকো কারণে পিটিয়ে মেরে ফেলে দিল একটা ছেলেকে। এটা জাহেলিয়াত নয়? আরে বাবা, একটা গ্রামের ছেলে পড়তে গেছে, বাপ মায়ের কত বুক ভরা স্বপ্ন নিয়ে বড় একটা ইঞ্জিনিয়ার হয়ে পরিবারে আলো ফুটাবে, এই স্বপ্ন সবার না? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাইয়ের ছেলে, আপনার ভাইয়ের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে, বুয়েটে পড়তে গেছে, কুয়েটে পড়তে গেছে, রুয়েটে পড়তে গেছে, রাবি ঢাবি বিচবিতে পড়তে গেছে, কত বুক ভরা স্বপ্ন। বড় একটা শিক্ষিত এসে গ্রামে আলো ছড়াবে, কি 3 দিন পরে কফিনে লাশ আসে। কেন? কি না তো প্রতিপক্ষের দলের বা এই মিছিলে বা এই কারণে এই হত্যা হয়েছে। লাশ যেই বুক ভরা আশা নিয়ে বাপ পাঠিয়েছিল, এবার চোখ ঝরঝর করে পানি ছেড়ে অবাক দৃষ্টিতে বোবার মতো চেয়ে থাকে লাশের দিকে, কিছু করার থাকে না। এটা জাহেলিয়াত নয়? বলেন জাহেলিয়াত না? জাহেলিয়াত নয়। যে জাহেলিয়াত ইসলাম থেকে দূর করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জাহেলিয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তুলে ধরলেন। মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাসা জামিয়া। কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে, যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। কোনো ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করার মতো অপরাধ করলো। অমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। কোনো মুমিনকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করে, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। অগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার প্রতি রাগান্বিত, আল্লাহ তার প্রতি অভিশাপ দিয়ে থাকেন, ওয়ালানাহু, তাকে অভিশাপ দিয়ে থাকেন, ওয়াআদ্দালাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছেন প্রজ্বলিত অগ্নিশিখা। কোরআন মাজিদে 1500 বছর আগে এই জাহেলিয়াত দূর করার জন্য, এই নব্য জাহেলিয়াতকে পায়ের নিচে ফেলে দেওয়ার জন্য এই নীতিমালাগুলো দিয়েছে। এখন আমরা কোরআন পড়ি, চুমু দেই, বুকে ঠেকায় আর রেখে দেই। কোরআনকে এত সম্মান জানাই, কোনো কারণে যদি কোরআনের পড়ে গেছে হাত থেকে, পা লেগে গেছে, দ্রুত চুমু খাচ্ছি আর বুকে ঠেকাচ্ছি আর কপালে ঠেকাচ্ছি, অথচ কোরআনের কোনো বিধান মানতে রাজি না। এই তো আমি মুসলিম, চুমু খাওয়ার জন্য কোরআন এসেছে, কপালে ঠেকানোর জন্য কোরআন এসেছে, আর বুকে ঠেকানোর জন্য কোরআন এসেছে। কোরআন মানার প্রতি আপনার আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আছে? বলেন, কি কষ্ট পাচ্ছেন কি? দেখুন, জাহেলিয়াত দূর করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জাহেলিয়াত দূর করেছেন। সূরা বাকারা 275 নম্বর আয়াতে বলছেন, আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। ব্যবসা হালাল, সুদ
হারাম ব্যবসা, হালাল, সুদ হারাম। কোরআন মাজিদে নেই? সূরা বাকারা 275 নম্বর আয়াত, সূরা বাকারা 278 নম্বর আয়াত, সূরা বাকারা 279 নম্বর আয়াত, সূরা বাকারা 280 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 130 নম্বর আয়াত, সূরা রুম 39 নম্বর আয়াত। 7টি আয়াতে সুদকে নিষেধ করা হয়েছে। কোরআন মাজিদের 7টি আয়াতে সুদ নাকচ করে দেওয়া হয়েছে। কোরআন মাজিদ পড়ি, তেলাওয়াত করি, চুমু খাই, কপালে ঠেকাই, বুকে ঠেকাই, সুদ ছাড়ার কোনো চিন্তা নেই। কোরআন চুমু খাওয়ার জন্য শুধু এসেছে। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাটিতে 1,20,000-এর অধিক সাহাবীর সামনে, প্রায় 1.25 লক্ষ সাহাবীকে সামনে রেখে, লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে বলেছিলেন, আলা কুল্লি শাইইন মিন আমরিল জাহেলিয়াতি তাহতা কদামাইয়া, সাবধান, জাহেলি যুগের সকল রীতিনীতি, জাহেলি যুগের কৃষ্টি কালচার, জাহেলিয়াতের সভ্যতা সংস্কৃতি, বর্বর অসভ্য যুগের নিয়ম কারণ তাহতা কদামাইয়া, আমার 2 পায়ের নিচে দাফন করে দিলাম, আমার 2 পায়ের নিচে পুঁতে দিলাম। ওরে বাল জাহেলিয়াত মাউদুন, মনে রাখিও জাহেলি যুগের সুদ প্রথা এর অন্তর্ভুক্ত। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমার চাচা আব্বাসের যত সুদ ছিল, সুদ আমি আজকে মওকুফ করে দিলাম। আগামীকালকে শুধু মূল টাকা ফেরত দিবে আমার চাচাকে, কেউ সুদ দিবে না। জাহেলিয়াতের যুগ থেকে যে সুদ আসছিল, প্রথম আমার পরিবার থেকে শুরু করলাম। প্রথম আমার পরিবার থেকে জাহেলিয়াতকে পায়ের নিচে পুঁতে দিলাম, দূর করে দিলাম। প্রথম আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তার সুদ মওকুফ করে দিলাম, মূল টাকা ফেরত দিবে। আর সুদের টাকা কোনো মুসলমানের বাচ্চা পকেটে ঢুকাতে পারবে না। সহিহ মুসলিম 3009 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাবেন 2550 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, সুদ প্রথা কি বলেন? জাহেলিয়াত। সুদ প্রথা জাহেলিয়াত, ইসলামে হারাম। জানেন না এটা? মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, একজন মুসলিম বলতে পারবেন দাঁড়িয়ে যে সুদ হারাম? এটা আমি আগে কোনোদিন শুনিনি, আজকে প্রথম শুনলাম। দেখি একজন দাঁড়ান, দেখি যে সুদ হারাম, এটা আমি আজকে প্রথম শুনলাম, কোনোদিন শুনিনি। একজন দাঁড়িয়ে বলেন দেখি, সত্য। মানে সবাই জানেন সুদ হারাম, সবাই জানেন সুদ হারাম। মানে বুদ্ধি যাদের হয়েছে, যাদের বিবেক আছে, সকলেই জানে সুদ হারাম। সুদ যেহেতু হারাম সকলেই জানি, বিধায় এই এলাকার কোনো মুসলিম সুদ খায় না, সব হিন্দুগুলো সুদ খায়, তাই না? সুদ হিন্দুরা খায়, মুসলিমরা খায় না নাকি? মুসলিমদের ভিড়ে হিন্দুরা সুদ খাওয়ার চান্স পায় না, তাই না? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সুদ এমন জঘন্য অপরাধ, এমন জাহেলিয়াত, যেই কথাগুলো একজন মুসলিম শুনলে রুচি হারিয়ে যাওয়ার কথা। আল্লাহ সুসাসাম বলছেন, দিরহাম রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া। কোনো ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, জেনে শুনে 1 দিরহাম সুদ খায়, 36টা নারীকে ধর্ষণ করলে, 36টা নারীকে ব্যভিচার করলে যে প্রকারের পাপ হবে, 1 টাকা সুদ খেলে সমান পাপ হবে, তার চেয়ে বেশি পাপ হবে। 36টা ধর্ষণ করেছে, তার পাপ 1 পাল্লায় রাখেন। আর একজন 1 টাকা 1 দিরহাম সুদ খেয়েছে, তার পাপ 1 পাল্লায় রাখেন। 1 টাকা সুদ খেয়েছে, 1 দিরহাম সুদ খেয়েছে, তার পাপ 1 পাল্লায় রাখেন। কোনটা ভারী হবে? কোনটা? সুদের টাকা ভারী হবে। যদি মনে হয় যে না আমি উল্টা বলে গেলাম, এই যে অনেক ক্যামেরায় রেকর্ড হচ্ছে, লাইভ প্রচার হচ্ছে, আগামী একটু পরে সার্চ দিলে পাবেন, নাম্বারগুলো দেখবেন। এক একটা, আমি মানুষের ঊর্ধ্বে নয়, আমি ভুলের ঊর্ধ্বে নয়। নাম্বার বলতে গিয়ে কোনো নাম্বার আমার ভুল হতে পারে, আমি আয়াত বা হাদিস বলতে এক একটা শব্দ আমার ভুল হতে পারে, অস্বাভাবিক না, চেষ্টা করছি আপনাকে সঠিক বলার, কিন্তু এক একটা ভুল হতে পারে। সব ভুল আমি কথা বলিনি, যে নাম্বারগুলো বলছে 2-1টা ভুল হতে পারে, আমি অস্বীকার করব না, তবে ম্যাক্সিমাম ঠিকঠাক আছে ইনশাআল্লাহ। হাদিস নাম্বার বললাম, আগামীকালকে মিলিয়ে দেখবেন হাদিসের সাথে। মুসনাদে আহমদের 22,007 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 22,008 নম্বর হাদিস, সিলসিলা সহিহার 1033 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাবেন 2825 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসকে সহি বলেছেন, একাধিক মুহাদ্দিস সহি বলেছেন।
সুদ 1 টাকা 1 দিরহাম সুদ আর 36টা ব্যভিচার, কোনটা পাপ বেশি? সুদের পাপ বেশি। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা হুবান, সুদ খেলে 70 প্রকারের পাপ হবে, 70 রকমের পাপ হবে। আইসারুহা, তন্মধ্যে সবচেয়ে ছোট পাপ, সুদখোরের সবচেয়ে ছোট পাপ মানে 70 নম্বর পাপটা হচ্ছে আইয়ান কাহার রজুল উম্মাহু, লোকটা তার মাকে বিয়ে করবে, মায়ের সাথে বাসর করবে, মায়ের সাথে জেনা করবে, মায়ের সাথে রাত কাটাবে, মায়ের সাথে বিয়ে করা, মায়ের সাথে বাসর করা, মায়ের সাথে জেনা করা, মাকে স্ত্রীর মতো ভোগ করা। যেই রকমের পাপ, সুদ খেলে সবচেয়ে ছোট পাপটা এই রকমের। নাউযুবিল্লাহি মিন যালিক। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আমি আমার ভাষা জানা নেই, আপনাকে কি দিয়ে জানাবো? আমার বিশ্বাস পৃথিবীতে কোনো ভাষা নেই যে এই হাদিসকে বোঝানো যাবে। 70 নম্বর পাপটা যদি মায়ের সাথে ব্যভিচারের মতো হয়, তাহলে 1 নম্বর পাপটা কত আপনি বুঝাতে পারবেন ভাষা দিয়ে? কল্পনা ছাড়া এটা বোঝা যাবে? 70 নম্বর পাপটা হলো মায়ের সাথে ব্যভিচার করার মতো, মাকে স্ত্রীর মতো ভোগ করার মতো। তো 70 নম্বর পাপটা যদি এই মানের হয়, তাহলে 1 নম্বর পাপটা কেমন আপনি বলেন তো দেখি? বলা যাবে? এটা কল্পনা ছাড়া বোঝা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি মনে করি এই মাহফিলের আওয়াজ যত দূরে যাচ্ছে, এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আপনার যদি ঈমান থাকে, আপনার কলবে ন্যূনতম যদি ঈমান থাকে, আজকে রাত্রে তওবা করে ঘুমাবেন যে আগামী কাল থেকে সুদ মুক্ত জীবন যাপন করব। এতে যদি ভিটে মাটি বিক্রি করে দিতে হয় তবুও চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি পৈতৃক সম্পত্তি জায়গা কিছু বিক্রি করে দিয়ে সুদ থেকে ফিরে আসতে হয়, ব্যাংকের লোন মওকুফ, ব্যাংকের লোন পরিশোধ করতে হয়, বিভিন্ন এনজিওর লোন পরিশোধ করতে হয়, বিভিন্ন ব্যক্তির লোন পরিশোধ করতে হয়, 2-4 কাঠা 5 কাঠা 10 কাঠা জমি বেচে আগামীকাল থেকে শুরু করেন প্রক্রিয়া। দ্রুত বেরিয়ে আসুন, কারণ এই হাদিসে যারা মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসার শিক্ষক ছাত্র তারা বুঝবেন। এই হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ান কাহার রজুল উম্মাহু, মোজারে শব্দ ব্যবহার করেছেন। মোজারে 2 কালের অর্থ দেয়, মুস্তাকবাল এবং হাল, বর্তমান আর ভবিষ্যৎ 2 কালের অর্থ দেয়। মানে যে সুদ খায় ওই লোকটার পাপের কোয়ালিটি হলো যে ও এখন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত আছে। তার পাপের স্তরটা হলো ও যেন এখন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত আছে। কতদিন থাকবে? যতদিন ছাড়বে না, মানে ভবিষ্যতেও থাকবে, 2 কাল আছে এবং থাকবে যতদিন ছাড়বে না। মানে আপনি যে কয়দিন লেট করবেন সেই কয়দিনের পাপের স্তর হলো মায়ের সাথে ব্যভিচারের মতো। আপনি 2 মাস যদি লেট করে দেন, যে সুদ ছাড়তে 2 মাস সময় লাগবে, তাহলে 2 মাস আপনি মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত থাকার মতো পাপ করছেন। 6 মাস যদি লেট করেন, দেরি করেন সুদ ছাড়তে, 6 মাস আপনি মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত থাকার মতো পাপ করছেন। যদি আজকে রাত্রে সম্ভব হয়, আজকে রাত্রে মুক্ত হন সুদ থেকে, তারপরে ঘুমাবেন, এর নাম হচ্ছে ইসলাম। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ বলেছেন সুদ দেওয়ার অপরাধ কি? আসলে আমার আলোচনা তো অনেকগুলো পয়েন্টের উপরে, যেহেতু জাহেলিয়াত, সুদের উপরে যদি শুধু আলোচনা করি তাহলে সময় হবে না। হ্যাঁ, যারা বিস্তারিত আলোচনা চান সুদ সম্পর্কে জানার জন্য, তাদের জন্য আমি লিঙ্কটা বলে দিচ্ছি। এইখানে যে নামটা দেওয়া আছে আমার, এইখানে যে নামটা দেওয়া আছে, শায়েকটা বাদ দিবেন, শায়েক নাম আমরা অত পছন্দ করি না। এই ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, ইংরেজিতে অথবা বাংলায় লিখে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ইন্ডিয়ার একটা আলোচনা আছে, বাংলাদেশের গুলো না। ইন্ডিয়ার আলোচনাটা 2.25 ঘন্টা আলোচনা আছে শুধু সুদের উপরে, বিস্তারিত আলোচনা ওখানে করা আছে। বাংলাদেশের গুলো 1 ঘন্টা 1.5 ঘন্টার আছে। তো ইন্ডিয়ার আলোচনাটা 2.25 ঘন্টা সুদের উপরে। আপনি যা জানতে চান প্রায় কথাগুলো বলার চেষ্টা করেছি। ফল দাঁড়িয়েছে, স্টেজ থেকে নামতে দিবে না, মানে গায়ে লেগে গেছে সকলের। যাক, সমস্যা হয়নি, কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। যারা দাওয়াত দিয়েছিলেন তারা খুব স্ট্রং ছিলেন। তো যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকেলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। যে সুদ
দেয়, যে সুদ খায়, যে সুদের চুক্তিপত্র লেখে, যে সাক্ষী থাকে, সুদী প্রতিষ্ঠানে যে চাকরি করে, ব্যাংক হোক, বিভিন্ন এনজি হোক বা বিভিন্ন সংস্থা হোক, যারা সুদী কারবার করে, যারা সুদী কারবারের সাথে জড়িত, লিখে এত টাকা লোন দেওয়া হলো, এত কিস্তিতে, এত ইন্টারেস্ট ইত্যাদি, যারা লিখে, যারা দেয়, যারা নেয় আর যারা সাক্ষী থাকে, তিনজনের পাপ কি সমান। মানে তিনজনেরই পাপ মায়ের সাথে ব্যভিচার করার মতো, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন হে যুবক বন্ধুরা, অনেকেই বলে তাহলে এগুলো চাকরি কি করবো, এগুলো চাকরি কি করবো, ছেড়ে দাও। ঘৃণার নিয়ে, হৃদয়ে 100% ঘৃণা নিয়ে আজ থেকে চাকরি খোঁজা শুরু করো, যে ওই সুদী চাকরি ছেড়ে দিয়ে আমি হালাল চাকরি করবো, আল্লাহ ব্যবস্থা করো। তুমি আজ থেকে খোঁজা শুরু করো। হ্যাঁ, তুমি সুদী প্রতিষ্ঠানে বেতন পাচ্ছিলে 50,000 টাকা, আর এখন সুদমুক্ত প্রতিষ্ঠানে বেতন পাবে 10,000 টাকা। 50,000 টাকার চাকরি ছেড়ে দিয়ে 10,000 টাকা গ্রহণ করো। তুমি বলবা এটা কি করে সম্ভব, এটা বাস্তবতা। হাদিস সহিহ মুসলিমের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে, হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার, অঙ্গার বুঝেন তো, কয়লা, জ্বলন্ত কয়লা। এখন তো জ্বলন্ত কয়লা অনেকেই বুঝি না, আগের যারা মানুষ তারা বুঝেন। কয়লার আয়রন, ইস্ত্রি মেশিন, আয়রন কয়লার ছিল না, ওই কয়লাকে হিট দিয়ে 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 যখন ফুল কয়লা জ্বলে উঠলো তখন আয়রন হবে। এখনকার যুবকরা তো বা তরুণরা তো এটা জানেই না যে কয়লার কি করে হয় এটা। তো এই জ্বলন্ত অঙ্গার, প্রজ্যোতিল লাল টকটকে জ্বলন্ত অঙ্গার কয়লা হাতের তালুতে নিয়ে থাকা সহজ, কিন্তু ঈমান নিয়ে থাকা কঠিন হবে, এরকম যুগ আসবে। এসেছে তো। তোমাকে 50,000 টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়ে 10,000 টাকা বেতনের, যেখানে তুমি প্রত্যেক দিন ইলিশ মাছ, দেশি বিদেশি মাছ আর গোস্ত ভাত খাচ্ছিলে, তখন তোমাকে এখন হালকা সবজি আর লবণ তেল দিয়ে ভাত খেতে হবে। অঙ্গারের মতো নয় কি? এর নাম হচ্ছে ইসলাম। ওই হাদিস শুধু কি পড়ার আর বিশ্লেষণ করার আর আহ উ আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করার জন্য না, মানার জন্য বলেছেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, কোন মুসলিম সুদী কারবারের সাথে সম্পৃক্ত হতে পারবে না। এইটা হারাম, এইটা জাহেলিয়াত। জাহেলি যুগে সুদী কারবার ছিল, মুসলিম যুগে এসে হারাম করা হয়েছে, কোরআনে হারাম করা হয়েছে, হাদিসে হারাম করে দেওয়া হয়েছে। এইটা হারাম, আর কোনোদিন এইটা হালাল হবে না। গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর মুসলিম, গোটা পৃথিবীর সকলেই যদি সুদখোর হয়ে যায়, তবুও সুদ হালাল হবে না, হারাম হারামই থাকবে। একজন যদি বেঁচে থাকতে পারে, ওই একজনই পারফেক্ট মুমিন, সবাই ভুল পথে রয়েছে। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, এইখানে আরও কথা আছে। কিছু কিছু সুদ আছে রাষ্ট্রীয় সুদ আর ব্যক্তিগত সুদ। রাষ্ট্রীয় সুদ থেকে বাঁচার আপনার আমার সুযোগ নেই, চাইলেও হয়তো বা পারবো না। কিভাবে পারবো না, মানে সুদের উপর আর বেশি নিতে গেলে তো সময়ের কুলাবে না আর কি। যেমন কেউ বলতেই পারেন এই টুপিটাও সুদের সাথে সম্পৃক্ত আছে, কারণ টুপিটা যেখানে তৈরি হয়েছে, যে কোম্পানি তৈরি করেছে, কোম্পানি 50 লাখ টাকা লোন নিয়ে কোম্পানি তৈরি করেছে, মেশিন বসিয়েছে, লোন নিয়ে দোকান করেছে, ওই সুদের টাকায় লোন নিয়ে ওই কোম্পানি থেকে এই টুপি তৈরি হয়েছে, যেই টুপি মাথায় দিয়ে আপনাদের সামনে সুদের বিরুদ্ধে ওয়াজ করছি। তাহলে এই সুদ থেকে আমরা বাঁচলাম কোথার থেকে? যে পোশাকটা পরে আছি, যে জুব্বাটা গায়ে দিয়ে আছি, হতে পারে এই জুব্বাটা তো অবশ্য মানে অ্যারাবিয়ান বিধায় ওদের সুদ মুক্ত, ওরা সুদী কারবার ওদের নেই। বাংলাদেশের পোশাক যদি হয়, তাহলে যে ঘড়িটা হাতে দিয়ে আছে, এই ঘড়িটা তো সুদের, মানে প্রতিষ্ঠান, দোকানদার তো সুদী কারবার নিয়ে দোকান চালাচ্ছে, ব্যাংক থেকে লোন নিয়ে, তাহলে এই ঘড়িটাও তো সুদের। এগুলো থেকে আপনার আমার বাঁচার সুযোগ নেই, এটা হলো রাষ্ট্রীয়, তাই না? আপনি আমি চেষ্টা করব রাষ্ট্রীয় পর্যন্ত কোরআন এবং সুন্নাহ পৌঁছে দেওয়ার। আপনি আমি সর্বাত্মক চেষ্টা করব, বৈধ পন্থায় সর্বাত্মক চেষ্টা করব রাষ্ট্রীয় পর্যন্ত এই বিধান নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহর। আপনাকে আমাকে আল্লাহ এবং রাসূল কন্ট্রাক্ট দেয়নি যে যে কোনো মূল্যে অবৈধ পন্থায় মারপিট করে, বোমা বাস্টিং করে, গুলি করে, জেএমবিদের মতো রাতারাতি দিন কায়েম করে দিতে হবে, বাংলাদেশে কন্ট্রাক্ট দিয়েছেন না। জেএমবিদের সমস্যা হলো এখানে কোরআন হাদিস তারা বুঝতে ভুল করেছেন। কোরআন আয়াত হাদিসের আয়াত হাদিস ঠিক আছে, আয়াত আর হাদিসগুলো ভুল নয়, কিন্তু ব্যাখ্যাগুলো তাদের নিজস্ব, ব্যাখ্যাগুলো
নিজস্ব বা যে সকল আলেম ওলামা এই ব্যাখ্যাগুলো দিয়েছেন ঠিক ওই মানেরই। দেখুন, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলবে না। এ আয়াত পড়েই কিন্তু যারা খারেজি তারা আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুমাকে কাফের ফতোয়া দিয়েছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাফের, আলী রাদিয়াল্লাহু আনহু কাফের, নাউজুবিল্লাহি মিন জালিক। এই আয়াত দিয়েই কিন্তু তারা বলেছিল খারেজিরা। আলী রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যার জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছেন, তাই না? অথচ খারেজিরা কাফের ফতোয়া দিয়েছে কোরআনের আয়াত পড়ে। আয়াত কি ভুল? আয়াত ঠিক, কিন্তু বুঝতে ভুল হয়েছে। ঠিক জেএমবিদের চিন্তা ভাবনা এদিকে গিয়েছে, চরমপন্থীদের আকীদা এদিকে গিয়েছে। আয়াত হাদিস ঠিক আছে, কিন্তু ব্যাখ্যা ঠিক নেই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে আমাকে আগাতে হবে। সাধ্য অনুযায়ী চেষ্টা করব রাষ্ট্রীয় পর্যন্ত পৌঁছে দিতে, বৈধ হয়েছে, অবৈধ পন্থায় নয়, বৈধ পন্থায় রাষ্ট্রীয় পর্যন্ত ইসলাম পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যদি চান তাহলে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হবে। আপনি আমি চেষ্টা করব একদম পরিবার থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুদ হারাম বললেন, তখন কি বললেন যে তোমাদের সুদ আজ থেকে ছেড়ে দিলাম? না আগে পরিবারে করলেন? আগে কার করলেন? হাদিস তো বললাম সহিহ মুসলিমের। আগে কারটা মাফ করলেন? পরিবার, চাচার সুদ মাফ করে দিলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুদ খেতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুদ খেতেন না। পরিবার থেকে শুরু করেছেন, আপনি পরিবার থেকে শুরু করেন, পর্যায়ক্রমে রাষ্ট্রীয় পর্যন্ত চলে যান। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, সাধ্যের বাহিরে যেই জিনিস আল্লাহ চাপিয়ে দিবেন না। আজকের আলোচনার শেষ পয়েন্ট, কয়েকটা কথা বলে আমি ছেড়ে দিতে চাই। নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা হচ্ছে জাহেলিয়াত। মদ, বিড়ি, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, তারপরে জর্দা, গুল, সিগারেট, এগুলো হচ্ছে হারাম। কুল্লু মুস্কিরিন খমরুন ও কুল্লু খমরিন হারাম। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ, আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। যে জিনিস খেলে পান করলে নেশা হয় সেটা মদ, যে জিনিস খেলে পান করলে নেশা হয় সেটি হারাম। সহিহ মুসলিম 5336 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মুদমিনু খমরিন, যে দেহ হারাম খাদ্য, নেশা জাতীয় খাদ্য গ্রহণ করেছে ওই দেহ জান্নাতে যাবে না। নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা হচ্ছে জাহেলিয়াত। জাহেলি যুগে ছিল, ইসলাম হারাম করেছে। ওই জিনিস একজন মুসলমান খাবে, এইটা হতে পারে না, এটা হলো নব্য জাহেলিয়াত। যারা বিড়ি, সিগারেট, জর্দা, গুল, দেশি বিদেশি মদ খান, তারা জাহেলিয়াত চালু রেখেছেন। আপনাকে আজকে তওবা করতে হবে, জর্দা গুলের কোটা আজ রাতে ফেলে দিতে হবে, আগামীকাল থেকে খাওয়ার সুযোগ নেই। দেখুন, শেষ যে কথাটা বলতে চাই, আরো বড় জাহেলিয়াত হলো নারীদের বেপর্দা। আরো বড় জাহেলিয়াত হলো নারীদের বেপর্দা। 40 বছর 50 বছরের মা বোরকা দিয়ে, তার উপরে ওড়না দিয়ে, 60 বছরের মা বোরকা ওড়না দিয়ে পরিপাটি হয়ে নিজেকে গুছিয়ে রেখেছি, ঢেকে রেখেছি বোরকা দিয়ে। আর সাথে রয়েছে 20 বছরের তরুণী যুবতী মেয়ে, সে ওড়নাও নেই বুকের মধ্যে, গলায় পেঁচিয়ে আছে, 3 পিস পরে মায়ের সাথে যাচ্ছে। এটা কি জাহেলিয়াত নয়? 60 বছরের মা, ও যদি সুন্দর করে মেক্সি পরে বড় চাদর পরে নিত যথেষ্ট ছিল। এই 20 বছরেরটাকে একদম পরিপাটি করে ঢাকা দরকার ছিল, কারণ বিপদ হবে এর দ্বারা, ওর দ্বারা না। বিপদ হবে কোনটার দ্বারা? এই 20 বছরেরটা, 60 বছরেরটা দিয়ে না। আর যেটা দিয়ে বিপদ হবে ওটাকে সাজিয়ে গুছিয়ে একদম মূর্তির মতো করে নিয়ে যাচ্ছি, আর যেটা দিয়ে বিপদ হবে না ওটাকে একদম ঢুকে নিয়ে যাচ্ছি। এটা জাহেলিয়াত নয়? এটা জাহেলিয়াত কি জাহেলিয়াত না? জাহেলিয়াত। দেখুন জাহেলিয়াত কোথায়? বাড়ির মধ্যে আপনি 24 ইঞ্চি কালার টিভি আর 50টা ডিশ চ্যানেলের মানে কানেকশন আপনি দিয়ে রেখেছেন, আর হুজুরকে এসে বলছেন, হুজুর পর্দার ওয়াজ করেন আপনি। বাড়ির মধ্যে 24 ইঞ্চি কালার টিভি, 50টা ডিশ চ্যানেল ধরে, ওই বাড়িতে আপনার মেয়েরা, আপনার স্ত্রী, বৌমা প্রতিপালিত হচ্ছে। বাড়িটা তো জেনার কারখানা বানিয়ে রেখেছেন, আর হুজুরকে বলছেন, স্লিপ দিচ্ছেন, হুজুর পর্দার ওয়াজ করেন। পর্দার ওয়াজ দিয়ে কাজ আছে? পর্দার ওয়াজ দিয়ে কাজ আছে? পর্দার গুষ্টি সাফ করে থুয়েছেন বাড়িতে, আর হুজুরকে বলছেন পর্দার ওয়াজ করেন। আগে সেইখানে দূর করেন। হুজুর পর্দার ওয়াজ করে কি করবে?
পর্দা রদ করে লাভ আছে? আগে বাড়ি ঠিক করেন, আগে বাড়িতে যেন আর কারখানা বন্ধ করেন। নগ্ন দৃশ্য, নোংরা দৃশ্য, ল্যাংটা দৃশ্য, নোংরা নাচ গান, বাপ মা তারপরে ছেলে মেয়ে বৌমা সব একসাথে দেখছে আর বলছে বাহ কি চমৎকার সামাজিক সিনেমা। এটা সামাজিক সিনেমা মানে শিক্ষা খুঁজে সিনেমার মধ্যে তুমি আর খোঁজার জিনিস পাওনি, মানে তুমি মদের মধ্যে খুঁজতে যাচ্ছ কি স্প্রিট। মদ খেলে শরীর তাজা হচ্ছে, ক্ষণিকের জন্য রাজা হয়ে যাচ্ছে যে মুই কি হনুরে। সম্মানিত উপস্থিতি, খোঁজার জিনিস আমরা পাইনি। অনুরোধ, যেগুলো হচ্ছে জাহেলিয়াত, নারীদের হিজাব যেভাবে পরা উচিত, এই যে আধুনিক বোরকাগুলো এসেছে, যেই বোরকাগুলো এতটা টাইট ফিটিং, মাজা বেঁধে দেওয়া আছে, দিয়ে উপরের পাট আলাদা নিচের পাট আলাদা, শরীরের ব্যাসার্ধ কেমন, বোরকা পরার পরে বোঝা যাচ্ছে এটা হলো জাহেলিয়াত। আমি বোঝাতে পারলাম কিনা যায় না। যে সকল বোরকায় নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এই বোরকা জাহেলিয়াত, ছেড়ে দিতে হবে। এই বোরকা হবে ঢিলে ঢালা, বোরকা হবে ঢিলে ঢালা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন প্রকাশ না হয়। বোরকা এত ডিজাইনের, এত ফ্যাশনেবল বোরকা যে মেয়েটা কুৎসিত অতটা দেখতে মন চাইতো না, কিন্তু বোরকাটা এত সুন্দর, বারবার বোরকার দিকে দেখছে। বোরকা এত কারুকার্য যে বোরকার দিকে বারবার দেখছে, বাহ কি বোরকা, জীবনে কোনোদিন বোরকা দেখিনি, মানে ওর বোরকাটা এত আকর্ষণীয়। বোরকা তো হেজাব, নিজের সৌন্দর্য লুকানোর জন্য বোরকা, তাই না? নিজের সৌন্দর্য লুকানোর জন্য বোরকা না? তো তুমি এমন সুন্দর বোরকা পরেছো যে তোমার বোরকার দিকে বারবার তাকাচ্ছে, তাহলে এটা কি পর্দা? এই ডিজাইনেবল বোরকা এগুলো হলো তুর্কিদের আবিষ্কার। এই আবিষ্কার তুর্কিদের। এই জাহেলিয়াত ছেড়ে দিতে হবে, বোরকা হবে ঢিলে ঢালা। তুর্কিদের আবিষ্কার হলো, আমি মনে হয় সময় বেশি নিয়ে ফেললাম, শেষ করে দিচ্ছি। তুর্কিদের আবিষ্কার হলো জায়নামাজ। ওই যে কাবা ঘরের ছবি জায়নামাজে ছাপানো আছে, মক্কায় কিনে নিয়ে আসেন, তুর্কিদের আবিষ্কার। হে যুবক বন্ধুরা, কাবা ঘরের ছবিতে এক হিন্দু পা দিয়ে আছে, তুমি আন্দোলন করছো, তাই না? আর তোমার ইমাম সাহেব সালাম ফিরিয়ে যখন ঘুরে বসলো মুসল্লিদের দিকে, সুন্দর করে পাছাটা রাখলো কাবা ঘরের উপরে। তফাৎটা কোথায়? আমি বুঝাতে পারলাম কিনা যায় না। এক হিন্দু কাবা ঘরে তো না, কাবা ঘরে তো যাওয়ারই সুযোগ নেই হিন্দুর, আছে? কাবা ঘরের ছবিতে পা দিয়ে একটা সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে, তুমি গরম করে দিলে বাংলাদেশ। আর তোমার ইমাম সাহেব সালাম ফিরানোর পরে যখন ঘুরে বসলো, পাছাটা রাখলো একদম কাবা ঘরের উপরে। তফাৎটা কোথায়? তুমি ষড়যন্ত্র কোথায় হচ্ছে তুমি বুঝতে পারোনি যে তোমার কাবাকে পাছার নিচে ফেলে দিয়েছে, আর তুমি এই জিনিস এখনো মাথায় ঢুকেনি, ওইটা দিয়ে বাড়াবাড়ি করছো। এইভাবে বোরকার নামে অসংখ্য জাহেলিয়াত আপনার আমার মাঝে চলে এসেছে। আসুন আমরা প্রত্যেকেই এই জাহেলিয়াত, নব্য জাহেলিয়াত থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জাহেলিয়াত পরিহার করা তৌফিক দান করুন। গোঁড়ামি নয়, জিদ নয়, হঠকারিতা নয়। আপনার আমার জাহান্নাম থেকে বাঁচা দরকার, তাই নাকি? জাহান্নাম থেকে বাঁচা দরকার। আপনার কবর আপনার, আমার কবর আমার। বড় হুজুর পীর সাহেব আপনার কবর ঠেকাতে যাবে না। যদিও শোনা যাচ্ছে কোন সাহেব নাকি আবার জাহাজ নিয়ে যাবে বিচারের মাঠে, জাহাজে পার করবে। আরে তোমার কি হয় সেটা দেখো, তোমার কি হয়, তোমাকে কে বাঁচায় সেটা দেখো। তুমি মুরিদদেরকে জাহাজে পার করবা? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে নিজ জীবন, পারিবারিক জীবন, সার্বিক জীবন গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার জাহেলিয়াত দূর করে সুন্নাতি তরিকায়, সুন্নাতের পাবন্দ হয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন।